করব 4 পিস মাছেকে সামান্য একটুখানি মানে হাফ টেবিল চামচ মতো লবণ দিলাম আর হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ তেল দিলাম। সেটা কিন্তু আমি ভিডিওতে দেখাতে পারলাম না, সেটা মিস হয়ে গেছে, সরি। এবার তেল, হলুদ আর লবণটাকে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিলাম। আজ কাঁচা ইলিশের ঝোলটা একদিন খেয়ে দেখবেন, দারুণ সুন্দর। যার সুন্দর গন্ধ বেরোবে না, ইলিশের পুরো টেস্টটাই আপনি পাবেন। 1 টেবিল চামচ মতো সর্ষে দানা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গোটা জিরে, দিয়ে দিচ্ছি 4খানা কাঁচা লঙ্কা, আর 2খানা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, এবার এর মধ্যে জল দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে আবার ওটাকে গ্রাইন্ড করে নেবো, তাহলে খুব মিহিভাবে গ্রাইন্ডটা হয়ে যাবে। দেখুন, এবার কিন্তু খুব সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে সরিয়ে রাখলাম। কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। লবণটা দিলাম না, মাছের গায়ে অনেকটা লবণ মাখিয়েছি, আবার মশলাটা যখন গ্রাইন্ড করেছিলাম তখন অনেকটা লবণ দিয়েছি। যে মশলাটা গ্রাইন্ড করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দিচ্ছি। যখন বেশ ফুটে উঠেছে তখন আমি ম্যারিনেট করা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, কোনো ঝামেলাই নেই। ইলিশের পুরো টেস্টটা কিন্তু এই ধরনের রান্না করলে আপনি পাবেন। কোনো বেশি মশলা তো পড়লো না, অল্প মশলাতে ইলিশের গন্ধটা কিন্তু দারুণ সুন্দর বেরোতে শুরু করেছে। ঝোলটা ফুটতে দিয়ে আরম্ভ করে দিয়েছে। খুব আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে, কাঁচা ইলিশ তো নালে ভেঙে যাবে। একটা কড়াইতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কতগুলো কাঁচা লঙ্কা। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। দেখুন, আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি মাছের কড়াইতে এই সম্বারটা দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, মিনিট 5-6 মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে মিনিট 5 মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। ঝোলটা ফুটতে শুরু করেছে। খুব আলতো হাতে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। লবণটা একটু কম লাগছিল, তাই 1/4 টেবিল চামচ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আরও 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড মতো ফুটিয়ে নিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত লাইটভাবে রান্না করলাম, আর দারুণ সুন্দর কিন্তু কালারটা এসছে, আর যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, গন্ধ শুকেই কিন্তু পেট ভরে যাবে। কি দারুণ দেখতে লাগছে দেখুন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই এরম করে বানিয়ে খান। গরম ভাতের সাথে যখন সার্ভ করছি না, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। সত্যি বলছি বন্ধুরা, একদিন অবশ্যই এরম করে খান। অনেকেই কিন্তু এই ধরনের রেসিপিটা খাননি, তাই আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই এরম করে বানান, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই কাঁচা ইলিশের ঝোল আপনাদের কীরকম লাগলো। মাছটাও কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন, কোনো ঝামেলাই নেই। আর খেতে কিন্তু সত্যি বলছি দারুণ দারুণ। মাছের মাথাটাও রান্না করা যাক। মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো ওল। আজকে ওল দিয়ে মাছের মাথাটা রান্না করব। আপনারা তো মাছের মাথা নানাভাবে রান্না করেছেন, একদিন ওল দিয়ে আমার মতন করে রান্না করে দেখুন। আমি এখানে 500 গ্রাম মতো ওল নিয়েছি, আর মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো লবণ, আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর 1 চিমটা লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। খুব ভালো করে মশলাগুলোকে মাছের গায়ে মাখিয়ে নেব।
খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। এবার আমি ওলটাকে কেটে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম মতো ওল নিয়েছি। ওলের খোসাগুলোকে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। মোটামুটি মিডিয়াম সাইজের ভাবে ওলগুলোকে আমি কেটে নিলাম। প্রথমে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব। এবার গরম জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি তেঁতুল। যদি গলা ধরে, তেঁতুলটা দিলে পরে কিন্তু আর কোনো গলা ধরবে না, তাই আপনারা তেঁতুলটা দিয়েই ওলটাকে সেদ্ধ করে নেবেন। আমি একটা সিটি হতে দেব। একটা সিটি হওয়ার পর আমি 5 মিনিট রেস্টে রেখেছি। তারপরে একটা ঝাঁঝরির মধ্যে আমি জল ঝরিয়েতে দিয়ে দিলাম ওলগুলো। বেশ অনেকটাই নরম হয়ে গেছে, জলটা ফেলে দেব। দেখুন, দেখেই মনে হচ্ছে ওলটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে, তার মধ্যে দিয়ে দিলাম 3খানা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কতগুলো তেজপাতার টুকরো কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোটা জিরে। একটুখানি রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখবেন, আর অনবরত নাড়াচাড়া করে এটাকে রোস্ট করে নেবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। ওই কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে সর্ষের তেলেই রান্নাটা করব, আর 1 চিমটা লবণ দিয়ে দিলাম, তাহলে সর্ষের তেলে কাঁচা গন্ধটা আর থাকবে না। এবারে আমি মাছের মাথাগুলো, নুন হলুদ মাখানো মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এটাকে ফ্রাই করে নেব। এপিঠ ওপিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব, যাতে মাছের মাথার কাঁচা ভাবটা একেবারেই চলে যায়। হাই ফ্লেমেই রেখেছি, অনবরত কিন্তু নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে মাছটা, মানে মাছের মাথাটা বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা ওলটা এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর ভেতর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হাই ফ্লেমেই রেখেছি, খুব বেশি এটাকে কষাবো না, তাহলে ওলগুলো কিন্তু, মানে ওলের টুকরোগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। মিনিট খানিক নাড়াচাড়া করার পরেই আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে রান্নার কালারটাও ভালো থাকে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা আমি ফুটতে দেব। ঝোলটা যখন বেশ ফুটে উঠেছে, তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরোবে। দেখছেন তো বন্ধুরা, একদম কম মশলায় আজকে রান্না করছি। এটা ঢাকা দিয়ে মিনিট 5 মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আর যে মশলাটা আমি রোস্ট করেছিলাম, সেটাকে আমি ঠান্ডা করে একটা গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিয়েছি। দেখুন, আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে যখন, তখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গোটা জিরে আর কতগুলো তেজপাতা কুচি করে কেটে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। আর সেই ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবারে এই সম্বারটা আমি দিয়ে দেব ওলের ডালনার ভেতরে। মাছের মাথা দিয়ে যে ওলের ডালনাটা করছি, তার ভেতর দিয়ে দেব। দেখুন, এটাকে আমি সম্বারটা দিয়ে দিলাম। হাতায় করে একটু ঝোল নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে, মানে কড়াইয়ের মধ্যে অনেকটা তেল লেগে আছে তো,
এটা আমি দিয়ে দিচ্ছি, কোনো জিনিসই নষ্ট করব না। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই রেখে দিয়েছি, ঝোলটাকে ফুটতে দেব। এবার আমি রোস্ট করা আর গ্রাইন্ড করা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, গোটা রান্নাঘর দিয়ে কিন্তু দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। সত্যি বলছি, এত অল্প মশলার মধ্যেও যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। 1 মিনিট রান্না করলাম আর তারপরে রেস্টে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে, কোনো ঝামেলাই নেই। এত অল্প তেল মশলার মধ্যে এত সুস্বাদু একটা রেসিপি যে তৈরি হতে পারে, আপনারা যেদিনকে করবেন সেদিনকেই বুঝতে পারবেন এর টেস্ট। অবশ্যই একদিন বাড়িতে করবেন। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন আমি সার্ভ করে দিয়েছি ভাতের সাথে, এটা হলেই কিন্তু 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। এখনও খুব গরম আছে, তাও দেখাচ্ছি। ওলটা কিন্তু একেবারে মাখনের মতো নরম হয়ে গেছে, দেখুন একেবারে তুলতুল করছে। আর ওলের ডালনাটা আমি একটু ঝোল ঝোল রেখেছি কেন বলুন তো, ওলটা কিন্তু যখন একটু পরে ওল কিন্তু অনেক জল টেনে নেয়, খানিক্ষণ বাদে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। আজকের লাঞ্চ থালি কিন্তু আমি রেডি করে দিচ্ছি হাজব্যান্ডের জন্যে। প্রথমে দিলাম ভাত, আর ওল দিয়ে মাছের মাথা দিয়ে যে ডালনাটা করেছি সেটা দিয়ে দিলাম। এত অল্প সময়ের মধ্যে এত অল্প উপকরণ দিয়ে, মানে এত অল্প মশলা দিয়ে এত সুন্দর সুস্বাদু একটা রান্না যে হতে পারে, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। ইলিশ মাছের ঝোলটাও দিয়ে দিলাম, কাঁচা ইলিশের ঝোল, আর একটু আমের চাটনি ছিল সেটাও দিয়ে দিলাম। আজকের লাঞ্চে এটাই আমাদের মেনু। সকালে ভালো থাকুন এই কামনাই করছি। নমস্কার নেবেন, আবার দেখা হবে।